আবু তালেব সিরিয়াতে মুলকে শামে ব্যবসায়িক কাফেলা নিয়ে যেত। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে আবু তালেবের সাথে ব্যবসায়িক কাফেলায় শামিল হয়েছেন। রাসূল ইসলামের যৌবনকালে ইসলাম ব্যবসায়িক ক্যারিয়ার করেছেন, ব্যবসা শিখেছেন। ইতিহাসের বিভিন্ন কিতাবে এসেছে রাসূল ইসলামের যৌবনকালে যখন 25 বছর বয়সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ হচ্ছে, তখন রাসূল ইসলাম মক্কার মধ্যে সবচেয়ে সফল একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা এটা রসুলের সুন্নাহ, হালাল উপার্জন রসুলের সুন্নাহ। হাদিস শরীফে এসেছে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল উপার্জন করা আপনার ফরজের উপর ফরজের পরবর্তী ফরজ। তার মানে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ফরজ আদায় করার পরে সর্বপ্রথম ফরজ হলো হালাল উপার্জন করা। হালাল উপার্জনের বিভিন্ন উপায় থাকতে পারে। সবচেয়ে সুন্দর উপায় হলো নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করা, এরপরে ব্যবসা বাণিজ্যের মধ্যে নিজেকে নিয়োজিত করে টাকা উপার্জন করা। রাসূল ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাসূল ইসলামের জীবনীগুলো আলোচনা করতেছে আমরা রবিউল আউয়াল মাস ব্যাপী, কারণ এখান থেকে যেন আমরা জীবনে শিক্ষা নিতে পারি। এই যে একটা শিক্ষা, নিজেকে যৌবন বয়সে শরীরে যখন শক্তি থাকবে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত করা, সুন্নাহ পদ্ধতিতে আপনি ব্যবসা করেন। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কত সুন্দর হাদিস রাসূলের। যারা সত্যিকারের ব্যবসায়ী, যারা আমানতদার ব্যবসায়ী, তারা কাল কিয়ামতের মাঠে নবীদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম ব্যবসাকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। আমরা মনে করছি না ইসলাম ব্যবসাকে উৎসাহিত করে না মনে করছি আমরা, না না, রাসূল ইসলাম নিজেও সফল ব্যবসায়ী ছিলেন। ইসলাম ব্যবসাকে উৎসাহিত করে এবং ব্যবসা করা এটা রসুলের সুন্নাহ। তবে ব্যবসার মধ্যে আপনাকে দিয়ানতদার, আমানতদার সাথে আপনাকে ব্যবসা করতে হবে। বর্তমান ব্যবসায়ীদের মধ্যে এই গুণগুলো খুবই কম। আপনি যদি আমানতদার এবং দিয়ানতদারের সাথে ব্যবসা করেন, আল্লাহ তাআলা এমন বরকত দিবে। আর আপনি ধৈর্য ধারণ করবেন, হারামের দিকে আপনি হাত বাড়াবেন না, 2 নম্বর মাল বিক্রি করবেন না, মানুষদেরকে ঠকাবেন না, তাইলে আপনার ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দিবেন। অল্পতে আপনি তুষ্ট হবেন, একদিন এমন বরকত দিবে আপনি কল্পনাও করবেন না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। অনেক সময় এটা আমাদের দেশের কালচার হয়ে গেছে, আলেম ওলামারা ব্যবসা করলে এটাও অনেকে অপছন্দ করে। বর্তমান বড় বড় আলেম ওলামারা বলতেছেন আলেম ওলামাদেরও ব্যবসা কেন্দ্রিক ক্যারিয়ার করা দরকার। আরবে, দুবাইয়ে, কাতারে যারা মসজিদে চাকরি করে আবার বাইরে সুযোগ পেলে গাড়ি ভাড়াও মারে, তো ওখানে এগুলো মাইন্ড নেই। আমাদের দেশের সংস্কৃতি এরকম হয়ে গেছে, আলেম ওলামারা ব্যবসা করলে মসজিদ কিভাবে সামলাবে। আবার আলেম ওলামারা নিজেরাও এরকম একটা ধারণা লালন করে বসছে যে আমি ব্যবসা করলে কেমন দেখাবে, শুধু মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে আমরা পড়ে থাকবো, ব্যবসা বাণিজ্যে আমরা জড়াবো না। এরকম একটা উভয় পক্ষের একটা ধারণা, এটা আমাদের দেশের ধারণা, অন্যান্য দেশে নাই। আরবের মধ্যে, দুবাই, কাতারের মধ্যে, পাকিস্তান, ইন্ডিয়ার মধ্যে আলেম ওলামারা বড় বড় ব্যবসা করেন। তাহলে ব্যবসা করলে আলেম ওলামাদের অনেক ফায়দা। সে ব্যবসায়িকভাবে যখন প্রতিষ্ঠিত হবে, হক কথা বলতে সে কাউকে আর ভয় করবে না। বিনা বেতনে মসজিদে সে খেদমতের নিয়তে শুধু চাকরি করবে। এই জন্য রাসূল ইসলাম ব্যবসায়ী ছিলেন। রাসূল ইসলামের তরুণ বয়স ছিল ব্যবসার মধ্যে। রাসূল ইসলাম ব্যবসায়িকভাবে সফল ব্যবসায়ী হিসাবে সুনামের সাথে মক্কার মধ্যে আল আমিন খেতাব পেয়েছেন, বিশ্বস্ত। এখান থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আকৃষ্ট হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে ব্যবসায়িক পার্টনার হিসাবে রাসূলকে নিল 25 বছর বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিল আরবের ধনাঢ্য মহিলাদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ব্যবসা করছে, রাসূল ইসলামের আমানতদারিতা এবং আখলাকের কাছে এমন মুগ্ধ হয়ে গেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাসূল ইসলামের খাদিজার ব্যবসায়িক পার্টনার হিসাবে সিরিয়াতে রাসূল ইসলাম আবার সফর করেছেন। তখন রাসূল ইসলামের বয়স 23-24 বছর। এই ব্যবসায়িক কাফেলাতে অনেক লাভবান হয়েছেন। এই লাভের টাকা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে দিয়ে দিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন মুগ্ধ হয়ে গেছে, আল আমিন এত সুন্দর বালক, এত সুন্দর চরিত্র, এত দক্ষ ব্যবসায়ী, এরকম ব্যবসায়ী, দক্ষ ব্যবসায়ী আমার স্বামী দরকার। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে রাসূল ইসলামকে বিবাহের প্রস্তাব দিলেন। আরবের মধ্যে এটা আইব ছিল না বিধবা বিবাহ করা। রাসূল ইসলামের অভিভাবক যেহেতু আবু তালেব ছিল, চাচা আবু তালেবের সাথে পরামর্শ করে এবং উভয় অভিভাবকের মাধ্যমে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুবহানাল্লাহ। আগে রাসূল এতিম ছিল এবং এত মালওয়ালা ছিল না। আম্মাজান খদিজার সাথে বিবাহ হওয়ার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এত দিয়েছেন, আম্মাজান খদিজার সব সম্পত্তি রাসূল ইসলামের দ্বীনের জন্য উজাড় করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল ইসলামের আর পিছনে তাকাতে হয় নাই। আল্লাহ তাআলা এইটা আয়াতের মাধ্যমে রাসূলকে স্মরণ করিয়ে দিলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আইল মানে হলো হতদরিদ্র, আর্থিক অসচ্ছল। আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে হতদরিদ্র পেয়েছিলাম, কিন্তু খদিজার মাধ্যমে আপনাকে আমি ধনাঢ্য মহিলার সাথে বিবাহ বন্ধনের মাধ্যমে আপনাকে ধনী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারিখের কিতাবে এসেছে, যখন 40 বছর হলো চাঁদের তারিখে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা, মক্কা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা গর্ত, ওই গারে হেরাতে যাওয়া আসা শুরু করলেন। ওই গারে হেরাতে আত্মমগ্নতার মধ্যে, ধ্যান মগ্নতার মাধ্যমে সময় কাটাতে লাগলেন। অর্থাৎ এখন নবুয়তের সময় গনিয়ে আসছে। রাসূল ইসলামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মারফত নবী হিসেবে ডিক্লারেশন আসবে। খদিজা রাদিয়াল্লাহু আনহু অনেক সময় খাদ্য নিয়ে যেতেন। এই গারে হেরা মক্কা থেকে 3 মাইল দূরে অনেক উপরে একটা গর্ত। আমরা হুজুরদের মুখ থেকে শুনেছি, যারা হজ করতে গেছে তারা দেখছে অনেক ঊর্ধ্বে উপরে উঠতে হয়। এই খদিজা রাদিয়াল্লাহু আনহু, এই বয়স্কা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক সময় খাদ্য নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ওখানে দিনকে দিন রাতকে রাত পার করে দিতেন একলা একলা। অর্থাৎ ওয়াহির সন্নিকট হয়েছে, এবং যা স্বপ্ন দেখতেন দিনের মধ্যে এগুলো সব বাস্তবে পরিণত হতে লাগলো। এক সময় ওই গারে হেরার মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে জিবরাইল আমিন এভাবে একটা এভাবে টিস্যু পেপারের মতো একটা গায়েবী পর্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দেখালেন। ওখানে সূরা আলাকের এই আয়াতগুলো ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এভাবে রাসূলের সামনে যখন উন্মোচিত হলো, রাসূল বলতো, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এরপরে হাদিসে এসেছে, ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ। জিবরাইল আমাকে চেপে ধরলো, ওই পেপার সহ আমাকে চেপে ধরলো, পর্দা সহ আমাকে চেপে ধরলো, আমাকে এভাবে একটা ছাপ দিল, এমনকি আমার কষ্ট হলো, হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ, আমার কষ্ট হলো। এরপর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা আবার বলল জিবরাইল, আবার বলার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলল, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। কারণ রাসূল আল্লাহ তাআলা রাসূলকে স্পেশালি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য রাসূল বাল্যকালে বা কৈশোর জীবনে কোনো প্রতিষ্ঠানে বা কোনো স্কুলে বা কোনো মাদ্রাসায় তখনের সময়ে কারো কাছে কোনো কিছু শিখে নাই। কারণ কারো কাছে কোনো কিছু শিখলে সে তো রাসূলের উস্তাদ হয়ে যাবে, এটা আল্লাহ তাআলার হিকমত। রাসূল কারো কাছে কোনো কিছু শিখে নাই, আল্লাহ তাআলা সব শিক্ষা দিয়েছেন রাসূলকে। এই জন্য গারে হেরার মধ্যে যখন প্রথমে ইকরা বলল, রাসূল বলল, মা আনা বিকারিন, আমি তো জানি না। এভাবে একবার, দুইবার, তিনবার জিবরাইল আমিন রাসূলকে চাপ দিল। তখন বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে, আল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে এই 3-4 আয়াত একসাথে পড়লেন। এই প্রথম ওয়াহী নাজিল হলো, প্রথম ওয়াহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেল। ওয়াহী নুজুল ওয়াহীর বুখারীর প্রথম অধ্যায় হলো নুজুল ওয়াহী, ওয়াহী কিভাবে নাজিল হতো, এগুলো অনেক লম্বা আলোচনা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম বাহির হয়ে যেত, অনেক সময় ঘন্টা বাজার মতো শব্দ হতো, অনেক সময় জিবরাইল আমিন বিভিন্ন মানুষের সূরত নিয়ে আসতো, অনেক সময় ডাইরেক্ট আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ওয়াহীর বাণীগুলো এলকা করে দিতেন। এগুলো ওয়াহীর বিভিন্ন পদ্ধতি। কিন্তু প্রথম ওয়াহীটা সরাসরি জিবরাইল আমিন গারে হেরার মধ্যে এসে এইভাবে দিয়ে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত থেকে বাহির হলেন। বাহির হয়ে বয়ে কাঁপতেছিলেন। ইতিহাসের কিতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভয় পেয়ে গেল, জিবরাইল আমিনকে এভাবে দেখলো, 7 আসমান জমিনের মধ্যে এক ডানা বিছিয়ে জিবরাইল আমিন সামনে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, তুমি আল্লাহর রাসূল, ওয়া আনা জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা। এভাবে যখন রাসূলকে ডিক্লার দিল, প্রথম দেখায়
রাসূল ইসলাম এমন ভয় পেয়ে গেল, কাঁপতে 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 বাড়িতে চলে গেল। আম্মাজান খাদিজাকে বলল, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটা কম্বল দিয়ে আবৃত করো, আমার গায়ে জ্বর আসতেছে মনে হয়, খশিতু আলা নাফসি, আমি মনে হয় শেষ হয়ে যাব, আমি নিজের নফসের উপর ভয় করতেছি, জাম্মিলুনি জাম্মিলুনি। এভাবে আম্মাজান খাদিজাকে বলল, আমাকে একটা কম্বল দাও, আমাকে একটু কম্বল দিয়ে আঁকড়ে ধরো। এভাবে আম্মাজান খাদিজা একটা কম্বল দিল। তখন আল্লাহ তাআলা পরবর্তীতে আদর করে সোহাগ করে ডাকলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। অন্য আয়াতে ডাকলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআউযির। এভাবে ওয়াহির প্রাথমিক, নবুয়তের প্রাথমিক যুগগুলো নবী ইসলাম অতিবাহিত করলো। আম্মাজান খাদিজাকে বলল, আমি তো মনে হয় শেষ হয়ে যাব। তখন আম্মাজান খাদিজার অনেক বড় অবদান আছে ইসলামের উপর। আম্মাজান খাদিজা বলল, খাল্লা, কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আবশির ফাওয়াল্লাহি আনতান নবী লা ইউখজিকাল্লাহু আবাদা। এটা আম্মাজান খাদিজার ইবারত, যে আল্লাহর কসম, আপনি আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহ আপনাকে এভাবে ধ্বংস করবেন না, এভাবে আপনাকে কষ্ট দিবেন না, আল্লাহর পক্ষ থেকে আপনি নবী। এই নবুয়তের প্রাথমিক অবস্থা ওয়াহির প্রভাবে এগুলো হয়েছে, আপনি ভয় করিয়েন না। এভাবে আম্মাজান খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন যে আপনি তো আত্মীয় স্বজনের খোঁজখবর রাখেন, আপনি গরিবদেরকে দেখভাল করেন, আপনি সমাজে যারা হতদরিদ্র আছে, অভাবী আছে, তাদের পাশে থাকেন। সুতরাং এই সব বৈশিষ্ট্য যদি আপনার কাছে থাকে, আপনি কোনোদিন হতাশ হবেন না, আল্লাহ তাআলা আপনাকে নিরুপায় করবেন না, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনি ভয় করিয়েন না। এরপর আম্মাজান খাদিজা, তার এক চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনে নাওফাল, উনি ছিল ইহুদির বড় আলেম। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনাকে সব ঘটনা বললেন। তখন ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, হাদান নামুস আল্লাযী উনজিলা আলা মূসা, ওই ফেরেশতা যেটা তুমি দেখেছো জিব্রাইলকে, এটাই তো মূসা নবীর উপর এসেছিল, ইহুদিদের নবী ছিল মূসা। সুতরাং নবী হিসাবে আপনি ভয় করিয়েন না, আপনি আল্লাহর নবুয়ত পাচ্ছেন, এটার প্রভাবে আপনার কাছে একটু শারীরিক অসুস্থতা আসছে। এভাবে ওয়ারাকা ইবনে নাওফাল সান্ত্বনা দিলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক অবস্থা, ওয়াহির প্রাথমিক অবস্থা। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আজকে পয়েন্ট আউট করব, এরপর আলোচনা শেষ করব। একটা শিক্ষণীয় বিষয় হলো এলমুল ওয়াহি, ওয়াহির জ্ঞান, ওয়াহির জ্ঞানের কত প্রয়োজনীয়তা। এলমুল ওয়াহি হলো যেটা কোরআন এবং হাদিসের জ্ঞান। কোরআনও ওয়াহি, হাদিসও ওয়াহি। কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় নামাজে। হাদিসকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটা নামাজে তেলাওয়াত করা হয় না। দুটোটা ওয়াহি, ওয়াহি দুই প্রকার। এই এলমুল ওয়াহির প্রয়োজনীয়তা কতটুকু? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা এমনিতেই সৃষ্টি করে নাই, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো ইবাদতের একটা গাইডলাইন দিতে হবে। আল্লাহ তাআলা গাইডলাইন দিবেন না কিভাবে ইবাদত করবে, নাইলে মানুষ কেউ মূর্তি পূজা করবে, কেউ মানুষ পাথরকে পূজা করবে, কেউ ঈসাকে ইবনুল্লাহ বলবে, কেউ উজাইরকে ইবনুল্লাহ বলবে, কেউ বলবে গডলেস, কোনো গডই নেই, মানুষ দিক হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পর ইবাদতের জন্য যেহেতু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিবে। ওই গাইডলাইন হলো ইলমুল ওয়াহি, ওয়াহি। এবং কিতাব দিছে, সাথে সাথে একজন রসুলও দিছে, যুগ যুগ ধরে রসুলরা এসেছেন। ওই রসুলরা ইয়াতলুনা আলাইহিমুল কিতাব ওয়াল হিকমা, এই ওয়াহির বাণীগুলো বুঝাই দিবে, শিখাই দিবে সাহাবীদের মধ্যে। এই হলো ইলমুল ওয়াহি। ইলমুল ওয়াহি ছাড়া কোনো মানুষ কোনোদিন সঠিক পথ পেতে পারে না। ইলমুল ওয়াহি ছাড়া কোনোদিন কোনো মানুষ সঠিক পথ পেতে পারে না। দুনিয়াতে যত জাগতিক ইলম আছে, এগুলো সব শিখলেন, আপনি ইলমুল ওয়াহি শিখলেন না, আপনি সঠিক পথ পেতে পারেন না ইলমুল ওয়াহি ছাড়া। কারণ ইলমুল ওয়াহি এটা আল্লাহর পক্ষ থেকে এলম, কোরআন এটা আল্লাহর বাণী, ডাইরেক্ট আল্লাহর বাণী। আপনি যদি ইলমুল ওয়াহির জ্ঞান আপনার অন্তরে না ঢুকে, কোনোদিন আপনি সঠিক পথ পাবেন না। যাবতীয় আপনি ফিজিক্স শিখছেন, কেমিস্ট্রি শিখছেন, আপনি রসায়ন, পদার্থ, অনেক কিছু শিখছেন, কিন্তু ইলমুল ওয়াহি শিখেন নাই, তাহলে আপনি কোনোদিন সঠিক পথ পাবেন না। যখন বর্তমান ইহুদি নাসারারা, ইহুদি খ্রিস্টানরা অনেক কিছু জানে, কিন্তু কোরআন জানে না। এই জন্য ইলমুল ওয়াহির গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। 2 নম্বর, ইলমুল ওয়াহি সুহবত ছাড়া হয় না, এটাও মনে রাখবেন। ইলমুল ওয়াহি সুহবত ছাড়া হয় না। সুহবত মানে কি? যার কাছে আপনি ইলমুল ওয়াহি শিখবেন, কোরআন হাদিস শিখবেন, ওদের সংস্পর্শে গিয়ে আপনাকে কোরআন হাদিস শিখতে হবে। নতুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হেরায় নিয়ে যাওয়ার দরকার ছিল না। রাসূল ইসলামের বাড়িতেই জিবরাইল আসি একটা
কোরআনের কফি দিয়ে যেত, এরপরে জিব্রাইল চলে যেত। না না, রসুলকে এভাবে চেপে ধরলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার। এটা হলো সংস্পর্শ, সুহবত। এই সুহবতের মাধ্যমে জিব্রাইলের সুহবতে রসুল এলম শিখেছে, এলমুল ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে সাহাবীরা এই এলমুল ওয়াহি শিখেছে, কোরআন হাদিসের। সাহাবা একরামের সুহবতে তাবিঈরা শিখেছে, তাবিঈদের সুহবতে তবে তাবিঈরা শিখেছে। নাইলে তো একটা কপি দিয়ে গেলে হয়ে যেত, যেমনটা আগের যুগে ছিল তাওরাত ইনজিলের কপি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা আর আসে নাই। এলমুল ওয়াহি আপনাকে অবশ্যই শিখতে হবে। এটা সুহবতের মাধ্যমে, আলেম উলামাদের, হক্কানি আলেম উলামাদের সুহবতের থেকেই আপনাকে শিখতে হবে। তাইলে আপনি সঠিক পথ পাবেন, অন্যথায় আপনি সঠিক পথ পাওয়ার অনেক সময় মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ছেলেপেলেদেরকে কিভাবে কোরআনের জ্ঞান শিক্ষা দিব, এটা যেন রসুলের জীবনী থেকে শিক্ষা নিতে পারে। কোরআন হাদিস না শিখাইলেন, সব কিছু শিখাইলেন। আমরা বলি নাই যে আপনি দুনিয়া বিজ্ঞান শিখাবেন না, বারবার বলতেছি দুনিয়া বিজ্ঞান শিখান, কিন্তু মুসলমানের ছেলে হিসাবে কোরআন হাদিসের দ্বীনি ইলম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা ফরজ। এটা বাপ মায়ের দায়িত্ব, যেভাবেই হোক, মাদ্রাসায় হোক, বাড়িতে হোক, যেভাবেই হোক, কোনো ইসলামী সংগঠনের মাধ্যমে হোক, এই কোরআন হাদিসের জ্ঞান ছেলেদেরকেও শিক্ষা দিবেন, নিজেরাও শিখবেন। দুনিয়াতেও ধন্য, আখিরাতেও ধন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।